ভিতরে যতটা টাকার জন্য যুক্ত হয়েছে কেমন লাগে এবং এই দুই জুটিকে নেয়ার নেপথ্যের কারণ বিপদে তো পড়ছে সব মিলে একটু বলেন। এবং বিদ্যাসাগর সব স্ক্রিপ্টে রাজি হয় না এখন। না, আমার কাছে বিষয়টা ওটা আরিফিন শুভর জন্য রাজি হয়েছে। না, বিষয়টা হচ্ছে এখানে এখানে জিজ্ঞেস করেন চন্দন ভাই একটু বলেন। এখানে মানে আরিফিন শুভর যেই জায়গাটা সেটা হচ্ছে যে আসলে আরিফিন শুভকে নেওয়া হয়নি। হ্যাঁ, এই যৌথভাবে দুজন একটা কাজ করার চেষ্টায় না এটা বলো নিয়ে তোমাদের গেছে। তো আগে আরেকজন আর্টিস্ট ছিল পরে না যখন গল্প সুন্দর মতো করে ক্যারেক্টারটা এস্টাবলিশ করছে মনে হয়েছে মেনকে নিয়ে এই যে কোনো আর্টিস্ট ছিল না আগে। হ্যাঁ, আর হচ্ছে যে মানে হিরোইনের জায়গাটা হচ্ছে যে একদম মানে সরাসরি মিমের সাথে প্রথম কথা হয়েছে এবং মিমকেই নেওয়া। এখানে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একটা ছবি করতে গেলে একটা টিম লাগে এবং সেই মেন্টালিটির মানুষগুলো লাগে, সেখান থেকে হচ্ছে চেষ্টাটা করা। মালিক নিয়ে দর্শকরা যেটা বলছে যে এবার তো অনেকগুলো জনরার সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু মালিকটা একদম মাস্ট পিপলের সিনেমা, এটা আপনার কানে পড়েছে কিনা সব মিলে যদি একটু বলেন যে দর্শকদের প্রতিক্রিয়া শুনে। আমি শুধু একটা ওয়ার্ড অ্যাড করতে চাই উনি উত্তর দেওয়ার আগে। আমরা খুব কনসিয়াস ছিলাম, এটা খুব সচেতন একটা সিদ্ধান্ত যে মালিকটা ঈদের মাস ফিল্ম, মানে এখানে আমরা কোনোভাবে এখানে অনেক ভুবন ভুলানো গল্প, অনেক ক্রিটিক্যাল, আমরা খুব কনসিয়াস ছিলাম এটা ঈদের আনন্দ করার সিনেমা। একটা গুলগুলি পিঠার মতো একটা গান থাকবে, একটা রোমান্টিক গান থাকবে, আমাদের স্যাড সংটা আসবে ইনশাআল্লাহ। কবে আসবে ডিরেক্টর কিছু বলে না, বাট এনিওয়ে আসবে। তো আমাদের কোথাও খুব কনসিয়াস ডিসিশন ছিল যে এটা ঈদের আনন্দের ছবি, ঈদে দেখবো, হই হুল্লোড় করবো, বাড়ি চলে যাবো। মানে হ্যাঁ, এখানে এন্টারটেইনমেন্ট জায়গাটাই খুব সচেতন ছিলাম আমরা আমরা। মানে শুরু থেকে আমরা ওইভাবেই গেছি যে আমরা মানে অ্যাটলিস্ট আমরা ছোটবেলা থেকে যেসব ছবি দেখে বড় হয়েছে আমাদের মাথার মধ্যে ওটাই যে একদম মানে ওই জায়গাটায় আমরা থাকবো, এটাকে জাস্ট সুন্দরভাবে একটু প্রেজেন্ট করি যতটুকু পাবলিকের সাথে কানেক্ট করা যায়। এই তো মানে আমি যদি করতে চাই এবং সিনেমা ইন্ডাস্ট্রি যদি বলি বাংলাদেশ কলকাতা আরে বলিউডের মতো জায়গায় যে সিনেমা জি। সব মিলে এক্সপিরিয়েন্স জানতে চাই এবং নির্মাণের এক জায়গায় এক ভাবে আপনাকে দেখা। অনেক শিখেছি ভাই, আমি শিখছি, আমি শিখতে ভালোবাসি, এখনো শিখছি। যেটা বললাম যে এই ছবিতে আমি জানি যে আমি কোথায় কোথায় দুর্বল, হয়তো বা অভিনয় সবসময় একজন অভিনেতা ভালো অভিনয় করে এরকম না। আমি এটাই বলবো যে আমি শিখেছি, ডিপ্লোম্যাটিক লাগতে পারে বাট বিশ্বাস করেন শিখছি এবং নিজেকে একটা জিনিস কি জানেন, সর্বশ্রেষ্ঠ কখনোই বলতে চাই না বা ভাবতে চাই না, কারণ সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে এরপরে আর কোনো কিছু পাবার নাই। আপনি বুঝতে পারছেন? আর মগ ডালটা না খুব একলা থাকে, তো আমি মানুষের মধ্যে থাকতে চাই। সর্বশ্রেষ্ঠ অনেক অনেক সর্বশ্রেষ্ঠ কিছু করে ফেলেছি, সেই দিনটার প্রতি এগিয়ে যেতে চাই। সর্বশ্রেষ্ঠটা সবসময় দূরে থাকুক এটাই চাই, যাতে করে আমি সবসময় নতুন কিছু করার একটা প্রয়াস থাকে আমার ভেতরে। আচ্ছা, আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের এখন শোটা শেষ হবে, আমরা একটু ওটাতে অ্যাটেন্ড করে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি হাউসফুল যাচ্ছে, এবং সেটা যে যাচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখবেন। তো অভিব্যক্তি প্রকাশ করার মতো ওপরওয়ালার কাছে শুধু শুক্রিয়া, শুধু ওপরওয়ালার কাছে শুক্রিয়া যে মানুষের ভালো লাগছে। এই ঈদে যতগুলো ছবি এসছে তার মধ্যে থেকে মালিককে তারা এতটা ভালোবাসা দিচ্ছে, ওপরওয়ালার কাছে শুকরিয়া। এবং আমাদের ছবিটা ফ্যামিলি সহ সবাই দেখতে আসছে সেদিন নিউজে দেখলাম এক ফ্যামিলির 7 জন আসছে, ভাসুর, ননদ, শাশুড়ি, সবাই আসছে মালিক। প্রায় 12 জন বাহ। ফ্যামিলি সহ দেখতে। বাবুটা টিকিট কি তুমি কেটে দিচ্ছ? আলহামদুলিল্লাহ, আসলে আসলে সত্যিকার অর্থে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের মধ্যে শাওন ভাই বোধহয় বয়োজ্যেষ্ঠ হবে, আমি শিওর ওনারা দেখেছে, আমরাও ছোটবেলায় দেখেছি যে টিকিট পাওয়া যায় না, টিকিট ব্ল্যাক হয়। তো এই একটা পাওয়া যায় না বাংলাদেশে, আনন্দ লাগে শুনতে। এই একটা পাওয়া যায় না শুনতে, বাদ বাকি গুলোতে আনন্দ হয় না, টিকিট পাওয়া যাচ্ছে না তো খুব আনন্দ হয়। আন্টি মানে আপনার মার শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে এসেছেন, আজকে আপনার মার কি আছে আপনার সাথে? আমি জানি না আপনার মা আছেন? আমার মা আছে, বাবা নেই। আলহামদুলিল্লাহ যে আছেন।
সরি যে আরেকজন নেই। আমি যে শুভ ভাইয়ের কথা বলি, শুভ ভাই এতটা বেশি বাট আমরা মালিক নিয়ে কথা বলি। না, আমি just একটুখানি বলি, এটা অনেকে জানে না। ওর একটু টাকা পয়সা দিছে একটু। আমি তোমার জায়গায় থাকলে আমি শুটিং করতাম না। শুভ ভাইয়ের মা যেদিন চলে যায়, ঠিক তার পরদিন আমাদের আসলে টিভিতে শুটিং ছিল মাটার। ভাইয়া হচ্ছে ঠিক তার পরদিনই শুটিং এ আসে। মানে মানে আমি ওনার জায়গায় থাকলে আমি ডেফিনেটলি আমি হয়তো 7 দিন 10 দিন আমি নিজে না ঠিক হওয়া পর্যন্ত শুট করতাম না, বাট উনি তার আসলে এমন না, এটা বিষয়টা এরকম যে ওই যে কালকে বলছিলাম যে আমাদের সমস্ত চেষ্টা মানে একজন প্রডিউসার হু ইজ ওয়েল এডুকেটেড, হু ইজ ওয়েল অফ,